তো শুরুতে আমরা প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন আব্দুল মুহাইমিন। জি, আপনি প্রশ্ন করুন। আব্দুল মুহাইমিন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম আম- রহমতুল্লাহ বরকাত। আমি আব্দুল মোহাইমেন, নিউ ইয়র্ক থেকে। জি ওস্তাদ, বলেন। একটা প্রশ্ন। এখানে আমরা ফেচাড়া দেওয়া হয় দেশে, তো অনেকে আসলে দ্বিধার মধ্যে পড়ে গেছি। তারপরও যে এটা আমরা দেশে যদি দেশের যেটা ওই একসা পরিমাণ, যেটা 2.5 থেকে 3 কেজি পরিমাণ রেগুলার চাউল দিয়ে দিই, তাহলে সেটা সেটা কি ফেতরা আদায় হবে কিনা, প্লিজ এটা একটু জানাবেন আমাদের। জাযাকুমুল্লাহ খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ভাই প্রশ্ন করছেন যে আমরা যে ফিতরা দিই, সেই ফিতরা যদি আমরা থাকি আমেরিকায়, কিন্তু যদি ফিতরা দিই আমরা বাংলাদেশে, তাহলে একসাথে দিলে আদায় হবে কি না? যে আদায় হয়ে যাবে। কারণ আমাদেরকে খাদ্যদ্রব্য একসাথে দিতে বলা হয়েছে, সেটা যেখানে দেন না কেন। তবে যেখানে আপনি বসবাস করেন, স্থায়ী হোক আর অস্থায়ী, যেখানে আপনি থাকছেন সেখানে যদি হকদার থাকে, তাহলে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত নয়। কথা বুঝছেন না? কিন্তু সাধারণত দেশে গরিবের সংখ্যা বেশি, হ্যাঁ, আত্মীয় স্বজনও রয়েছে আর অভাবীও বেশি রয়েছে, সুতরাং দেশে দেওয়াটা এই দিক থেকে বেশি পছন্দনীয়, বেশি ভালো। আর যেখানে হয়তো আছে না, সেখানে হয়তো অভাবী আছে কিন্তু খুঁজে পাবেন না, অথবা অভাবী নেই। সুতরাং সেখান থেকে অন্য জায়গায় যেখানে বেশি হকদার রয়েছে সেখানে দেওয়াটা বেশি ভালো। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের খাদ্যদ্রব্য দিতে বলা হয়েছে, সুতরাং একসা দেওয়া যথেষ্ট। এক শ্রেণীর লোকেরা বলেন না, না একসা কেন দিবেন? ওই একসা যদি আপনি আমেরিকায় কেনেন অথবা সৌদি আরবে, তাহলে সেখানে ধরেন $5 বা $10 লাগবে। সুতরাং আপনাকে $10 যতটা চাল পাবেন ততটা কিনে দিতে হবে। এইটাই যদি ফতুয়া দেন, তার মানে আপনি আর ফেতরা খাদ্যদ্রব্যে তো রাখলেন না, টাকাতে নিয়ে চলে গেলেন, আপনি ডলারে নিয়ে চলে গেলেন। এটা ভুল হয়ে গেল না? না, এটা নয় আসলে। তো স্থান পরিবর্তন হলে আপনি যেখানে আছেন সেখানকার টাকা হিসাবে চাউল কিনা আপনাকে সেখানে 3 কেজির জায়গাতে 10 কেজি দিতে হবে, এমনটা নয়। কিন্তু কেউ যদি মনে করেন আমি অতিরিক্ত দেব, আমার উপর ফরজ হচ্ছে 10 কেজি, কিন্তু আমি বেশি দেব, তো জায়েজ আছে। যেমন জাকাত শতকরা 2.5 টাকা, কিন্তু কেউ যদি বলে আমি 5 টাকা দেবো, 10 টাকা দেবো, অসুবিধা নেই, দান করতে পারেন। বাকিটা অতিরিক্তটা নফল হবে। তো এই নফলের নিয়ত আপনি দিতে পারেন যে আমি বেশি করে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ অভাবের সংখ্যা বেশি রয়েছে আর আমি চাই যে আমি একটু বেশি করেই দেবো, এখানে দিলে তো আমাকে বেশি দিতে হইতো। এটা ভালো জিনিস। কিন্তু কারোর জন্য সেটা ওয়াজিব করে দিবেন না যে না আপনার ফিতরা আদায় হলো না, কারণ আপনি যেখানে বাস করেন সেখানকার রেটও তো একসাথে দিলেন। রেট ধরবেন কেন আপনি? আপনাকে একসা দিতে বলা হয়েছে খাদ্যদ্রব্য যেখানে থাকেন না কেন। আশা করি সেটি যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আ'লাম। জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জাহিদ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। জাহিদ হাসান, জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইখ, আমি জি বলছিলাম ঢাকা, বাংলাদেশ থেকে। বললেন। জি, আমার প্রশ্নটা ছিল, আমার বড় খালা, ওনার 5 মেয়ে। তো 4 মেয়ে বিবাহিত আর ছোট মেয়ে ওনার সাথেই থাকে, অবিবাহিত। তো তার কোনো ছেলে নাই। আমার খালু মারা গিয়েছে অনেক বছর আগে। খালার কোনো ইনকাম সোর্স নাই। তো খালুর যে কিছু টাকা রেখে গিয়েছিল ব্যাংকে, ইসলামিক ব্যাংকে। তো ওইটা ফিক্সড ডিপোজিট করে উনি রাখছিলেন। তো ওইখান থেকে যে মুনাফাটা আসে, খালা ওইটা দিয়ে সংসার খরচ মেনটেন করে আর কি। তো এখন হুম। তার কোনো সেভিংস হয় না। তো এখন এই টাকাটার কি কোনো জাকাত দিতে হবে কিনা, এটাই মানে প্রশ্ন ছিল। টাকা যদি নেশাবে পৌঁছে থাকে তাহলে জি। জাকাত দিতে হবে। আর টাকা লাখখানেক তো আছে কমপক্ষে, নিশ্চয়ই। জি, বেশি আছে। 8 লাখ, 8 লাখ, 9 লাখ এরকম আর কি। না না, তাহলে জাকাত ফরজ, জাকাত দিয়ে যেতে হবে। জাকাত দেবেন, আল্লাহ বরকত, জাকাত দিলে বরকত হয়। জাকাত মানে বৃদ্ধি পাওয়া, জাকাত মানে পবিত্রতা, বুঝছেন না? সুতরাং জাকাত দিতে হবে, জাকাত ফরজ। জাকাত দিয়ে যাবেন। কিছুটা বাহ্যিক কমবে, কিন্তু অন্য অন্য দিক থেকে বরকত যেটা দেখা যায় না, বরকতের বিষয়টি অনেক সময় অদৃশ্য, আনসিন থাকে, দেখা যায় না, পরে উপলব্ধি করে মানুষ।
জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল জে ফোল্ড। জি আব্দুল, আপনি প্রশ্ন করুন। জি আব্দুল, সম্ভবত এটা আপনার ডিভাইসের নেম আপনার পার্টিসিপেন্ট লিস্টে আছে, যদি আপনি বুঝতে পারেন। আপনাকে প্রশ্ন করতে বলা হচ্ছে আব্দুল জে ফোল্ড 4 আপনার পার্টিসিপেন্ট লিস্টে আছে। আপনি হুম। ফলো করুন। আব্দুল জে ফোল্ড, প্রশ্ন করুন। ওকে, এই পর্যায়ে প্রশ্ন করবেন আলমাস জার্মানি। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আসসালাম। আপনি একটু জোরে কথা বলুন। জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি এক, আমি জার্মানি থেকে বলতেছি। আমি 5 বছর হয়েছে জার্মানিতে থাকি। তো আমি জার্মানিতে আসার 1 বছরের ভিতরে একটা বড় অ্যামাউন্টের টাকা লোন নেই, 20,000 ইউরো। তো আমার এই অ্যামাউন্টটা শোধ করা হয় নাই। গত 1.5 বছর আগে থেকে আমি প্রতি মাসে 250 ইউরো পে করতেছি। এখন আমার লোনটা আছে প্রায় 17,000 ইউরোর মতো। আমার কাছে যে পরিমাণ টাকা আছে তাতে রূপার হিসাব অনুযায়ী আমার জাকাত হয়েছে। এখন আমার যে বর্তমান অবস্থা, আহ, তাতে আমার জাকাত দিতে হবে কিনা। জি লোন, জাকাত। সরি, লোনটা হচ্ছে আমি যে কারণে নিছি, সেটা হচ্ছে আমার পারিবারিক কাজে ব্যয় করছি, আর আমার বোনের বিয়ে অথবা অন্যান্য কাজে ব্যয় করছি। আমি কোনো ব্যবসায়িক কাজে ব্যয় করিনি। জি বুঝছি, যেখানে ব্যয় করেন না কেন দেখেন, যাদের হ্যাঁ ওপরে লোন আছে বা কর্জা, ঋণ কর্জা আছে, ঋণ কর্জা বছর পুরো হওয়ার আগে পরিশোধ করে দেন, দিয়ে নেশাবের নিচে চলে যাক পয়সা, তাহলে জাকাত নেই। আর আপনার কাছে টাকা জমা থাকবে, আপনি দেবেন না যারা পাওনাদার আছে তাদেরকে, সেটা সরকার হোক, ব্যাংক হোক, অথবা ব্যক্তি হোক, আর বলবেন যেহেতু এর চাইতে বেশি আমার উপর ঋণ কর্জা আছে সেই জন্য জাকাত দেব না, না এমন বিধান শরীয়তে নেই। আশা করি বুঝতে পারছেন আমার কথাটি। ধরুন আমার কাছে কেউ পাবে 5 লাখ টাকা, আমার কাছে আছে 4 লাখ টাকা, তখন আমি বলবো যে না, বা 5 লাখ টাকা আছে, তা বলে আমার তো জাকাত ফরজ নাই, কারণ 5 লাখ টাকা আছে আমার কাছে, 5 লাখ টাকা কেউ পাবে। তাহলে ভাই আপনি দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি শূন্য হয়ে যান, আপনার কাছে টাকা নেই, তখন আর জাকাত ফরজ নেই। কিন্তু টাকা জমা থাকবে এমন কোন শরীয়তে বিধান নেই যে টাকা পয়সার কোন একজন মুসলিম মালিক হয়ে রয়েছে যেটা নেশাবে পৌঁছে আছে আর তাতে জাকাত নেই। একমাত্র বাইতুল মালের পয়সাতে জাকাত নেই। বাইতুল মালে যে ফান্ড রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দিনী প্রতিষ্ঠান, বাইতুল মালের পয়সাতে শুধু জাকাত নেই, বাকি মালিকানাধীন যত ধন সম্পদ আছে তাতে জাকাত আছে, জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বছর পুরা হতে যাচ্ছে, তার আগে আপনি ঋণ পরিশোধ করে দিন। যে আপনার যে লোন আছে, যদি সেখানে সিস্টেম থাকে যে আপনার কাছে এই টাকাটা আছে, এটা পুরোটা আপনি দিয়ে লোন থেকে মুক্ত হয়ে যান। যদি এটা সম্ভব হয় যে কিস্তিতে নয়, তাহলে মুক্ত হয়ে গেলে আর জাকাতে নেই। কিন্তু আপনার ওপর হ্যাঁ এখানে জাকাত ফরজ হবে, যেহেতু আপনার মালিকানাধীন অ্যামাউন্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। জি জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হালিমা। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শাহেখ, বোন একটু জোরে কথা বলুন, আপনার কথা বোঝা যাচ্ছে না। একটু মাইক্রোফোনটা চেক করে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শোনা যাচ্ছে? জি জি, আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আহ সম্মানিত শাহেখ, আমার আজকে প্রশ্ন জাকাত প্রসঙ্গে। ব্যবসায়িক জাকাত, যেটা কিনা সেবামূলক প্রতিষ্ঠান, মানে যেমন ডে কেয়ার সেন্টার হতে পারে বা কনসালটিং ফার্ম হতে পারে বা এরকম, যেটার কোনো নির্দিষ্ট পণ্য আমি বিক্রি করছি না, বাট আমি সার্ভিস দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে? আপনার সেখান থেকে লভ্যাংশ আপনার ঘরে আসবে না, সেটা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, নেকির জন্য, জনকল্যাণমূলক কাজে থাকবে লাগানো।
জি জি না, এরকম না। যেমন ডে কেয়ার সেন্টারে 3 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, মাত্র নতুন সেটা তৈরি করা হচ্ছে, মানে 3 বছর যাবত। তো যেহেতু নতুন প্রতিষ্ঠান, সেখান থেকে কোনো লভ্যাংশ আসছে না এখনো পর্যন্ত। ওখানে আমরা বিনিয়োগ করে, কিছু শেয়ার হোল্ডার আছে যারা প্রতি মাসে এখনো পর্যন্ত ইনভেস্ট করেই যাচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে। তো ওখান থেকে গত 3 বছরে কিছুই ব্যাক আসে নাই, কিন্তু আমরা ওখানে লগ্নি করছি। তো কথা হচ্ছে যে তাহলে কিভাবে এটা কাউন্ট করব এই ক্ষেত্রে, এবং যে ওই যে এককালীন 3 লক্ষ টাকা অলরেডি হয়ে গেছে, সেটার উপরে কি কিছু আসবে কিনা, বা একটু যদি বিস্তারিত বলতেন। হ্যাঁ, টোটাল যে টাকা, যদি একাধিক লোক তাতে পার্টনার থাকেন, তো 3 লক্ষ করে কতজন কত টাকা দিয়েছেন, প্রত্যেকে নিজের অ্যামাউন্ট জানেন যে আমি এতটা পরিমাণ দিয়েছি, ততটার জাকাত প্রতি বছর দিয়ে যাবেন। বুঝতে আচ্ছা। পেরেছেন? জি। জাকলা খায়ের। এ পর্যায়ে জি উস্তাদ জি, পরবর্তী প্রশ্ন নেব ইনশাআল্লাহ। জি জি। জি, প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। এমডি মাসুদ আলম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? আমি কলকাতা থেকে বলছি স্যার। প্রশ্ন প্রশ্ন জি, বলেন। বলছিলাম স্যার, আমাদের মানে বাড়ির পাশে মক্তব আছে। মক্তব মানে কি, মসজিদ আছে, মক্তবের হুম মসজিদ। তো ওখানে মক্তব চালাবার জন্য সবাইকে বলছে, কিন্তু অনেক জনের অর্থ আছে, তো কেউ সাপোর্ট করছে না, চালাতে মানে চাইছে না কেউ। হুম ওক্তের মসজিদে। হুম হুম। তো এটা কি আমাদের চালা জরুরি? যদি জরুরি হয় তো একটু আমাদের নসিহত করবেন স্যার। মক্তব চালানো মানে প্রাথমিক ইসলামের শিক্ষা দেওয়া উদ্দেশ্য। হ্যাঁ, ইসলামে তো মক্তব না, দেখতে হবে যে প্রাথমিক ইসলামিক শিক্ষা, এটা হচ্ছে ফারজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের মৌলিক জ্ঞান হাসিল করা, যার মাধ্যমে একজন মানুষ সহিশুদ্ধ আল্লাহর ইবাদতবন্দি করতে পারবে। জি, কোরআনটা শিখতে পারবে, কোরআনে কিছু সূরা মুখস্থ করতে পারবে, সালাত পড়তে পারবে, সালাতের দোয়া সূরা ইত্যাদি মুখস্থ রাখবে, তারপরে ইবাদত বন্দেগীর তরিকা শিখবে। এটি হচ্ছে মক্তবের মূলত উদ্দেশ্য। মক্তব থেকে আলেম তৈরি হয় না, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটি ফারজে আইন, প্রত্যেকের উপর ফরজ, সেটা শিক্ষা দেওয়া হয়। সুতরাং গোটা গ্রামবাসীর উপর সেটি ফরজ। সচ্ছল লোকেরা যদি এতে সহযোগিতা না করে, তাহলে তারা গুনাহগার, অবশ্যই তারা গুনাহগার, ফরজ ত্যাগকারী তারা। কারণ এলম শিক্ষা আমলের আগে ফরজ। নামাজ পড়বে কি করে? জাহিল থেকে নামাজ পড়বে? নামাজ পড়তেই জানে না, নামাজের দোয়া সূরা মুখস্থ নেই, আত্মায়াত মুখস্থ নেই, তো কি করে নামাজ পড়বে? সুতরাং এগুলো শিখানো যখন ফরজ, তো মক্তব চালানো ফরজ কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে সবার সহযোগিতা হওয়া উচিত, যার যেমন আর্থিক সচ্ছলতা রয়েছে, অবস্থা রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে কিছু লোক কৃপণ, তারা উদাসীন, দুনিয়াদার, নিছক, তাদের দিনের গরজ নেই, তাদের ছেলে বেদিন বেনামাজি হয়ে যাক, তাদের মাথার ব্যথা নয়, আর আপনারা চালাতে পারবেন তাদেরকে বাদ দিয়েও, তাহলে আপনারা চালাবেন, এই ফরজ আদায় করবেন। কিন্তু আপনাদের জন্য যদি কঠিন হয়ে যায় সেটি আর্থিক দিক থেকে বহন করা, আপনারা চালাতে পারছেন না, তখন আল্লাহ মাফ করবেন। পারেননি সেজন্য মাফ। কিন্তু এজন্য বলবো না যে প্রত্যেক গ্রামে মক্তব থাকা ফরজ, এটা বলবো না। কিন্তু প্রত্যেক গ্রামের যারা কচি কাঁচা বড় হচ্ছে, 7 বছর 10 বছর হচ্ছে, তাদের ইসলামের মৌলিক জ্ঞান দেওয়া ফরজ। সেটা নিজের গ্রামের মক্তব থেকে শিখুক, আর অন্য কোনো গ্রামের মক্তব থেকে শিখুক, আর মাদ্রাসা থেকে শিখুক, আর ইসলামিক স্কুল থেকে শিখুক, যেখান থেকে শিখুন না কেন, অথবা ঘরোয়া বাড়িতে টিউশন পড়িয়ে আপনি শিখান। এই ফরজ আদায় করতে হবে। প্রতিটি বাপ মাকে এই ফরজ আদায় করতে হবে, যেভাবে আদায় করেন না কেন। তাহলে মক্তব ছাড়াও যদি সেটা সম্ভব হয়, আর গ্রামের মানুষরা নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখিয়ে নিচ্ছে, দিনের প্রাথমিক জ্ঞান দিয়ে দিতে পারছে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।
শাইখ, আমি গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম, তো যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি আজকে একটু প্রশ্ন করতাম আর কি একটা। যে একরাম ভাই বলবেন, আমি তো জানি না সেই জি প্রশ্ন না আপনি অন্য কোনো আপ- জি আলোচনা রিলেটেড প্রশ্ন হলে প্রশ্ন করুন ইনশাআল্লাহ, যেহেতু জি জি জি। জি শাইখ, আমি আজকে প্রশ্ন করতে চাচ্ছি হচ্ছে শরীয়তে মধ্যমপন্থীদের নিয়ে। যেমন সম্প্রতি একটি পোস্টে দেখলাম কি যে কাটরা সালাফি মানে মানহাজের অনুসারী বিশিষ্ট দুইজন স্কলার, তারা নাকি মানে সাময়িক মধ্যমপন্থী এরকম অবলম্বন করতেছে। যেমন সাহাবে কারামদের যুগে ফিকহি যে ইয়েগুলো ছিল, মত পার্থক্য এরকম ইয়ার ক্ষেত্রে। তো শাইখ, এই ছিল আমার প্রশ্নটা কি, যে মধ্যমপন্থীদের বিষয়ে। মধ্যমপন্থী কি বিষয়, কি জিজ্ঞাসা করেন মধ্যমপন্থী বিষয়ে? ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলামের প্রতিটি ক্ষেত্রে মধ্যমপন্থী হতে হবে, কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করলে তো হবে না। এখন কেউ ইখওয়ানি হয়ে যাবে বলেছে আমি মধ্যমপন্থী, কেউ বলবে যে সবটাই ঠিক, আমি সালাফি, নাম নিয়ে নিল সালাফি, সাইনবোর্ড সালাফি, আর বলছে আমি সালাফি, সবটাই ঠিক। হ্যাঁ, হাত ছেড়ে নামাজ পড়াও ঠিক, বুকে হাত বাঁধাও ঠিক, নাভের নিচেও ঠিক। হ্যাঁ, তো এটা তো মধ্যম পন্থা হইল না, বুঝতে পারছেন না? মধ্যম পন্থা হচ্ছে কোরআন এবং হাদিস, ওহি হচ্ছে মধ্যম পন্থা। কোরআন এবং হাদিসের এবং সালাফে সাহাবায়ে কেরামদের অনুসরণই হচ্ছে মধ্যম পন্থা। সাহাবায়ে কেরামদের বুঝ নিয়ে চলাটাই হচ্ছে মধ্যম পন্থা। বুঝা গেছেন? আর বাকি সবগুলি হচ্ছে প্রান্তিকতা, সবগুলি হচ্ছে প্রান্তিকতা, এফরাত ও তাফতির, বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু উবাইদা। জি আপনি প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসা থেকে মানে প্রতিযোগিতা হয়, যেমন সিরাত, তারপর বিভিন্ন এরকম আকীদার বইগুলো থাকে, তো এগুলোতে ইনাম দেওয়া হয়। তো এগুলোতে কেউ কেউ ধরেন শুধু টাকা নেওয়ার জন্য যদি আহ মানে নাম দিয়ে থাকে, হিস্সা নিয়ে থাকে, তাহলে তাদের বিষয়ে কি বলবেন? মানে এই ইসলামিক প্রতিযোগিতাগুলিতে যদি অংশ নেই, হ্যাঁ, পুরস্কার পাওয়ার জন্য, এটাই জি। তো সে পুরস্কারই পাবে, জ্ঞান চর্চার জন্য নয়, দিন শিখার জন্য নয়, বরং সে কি জন্য একটা ইসলামিক বই পুস্তক পড়েছে বা একটা ইসলামিক লেকচার শুনেছে, প্রস্তুতি নিয়েছে, সে পুরস্কার পাওয়ার জন্য। তাই ফালাহুর মা নাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যেই নিয়তে কাজ করবে সেটাই পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল কর্ম নির্ভরশীল তার নিয়তের উপর। তার নিয়ত যদি শুধু নিছক পুরস্কার পাওয়া থাকে তো পুরস্কার পাবে, আর যদি পুরস্কার ওসিলায় তার মুখ্য উদ্দেশ্য থাকে যে দিন সম্পর্কে আমার জ্ঞান অর্জন হইল, আর ইসলামিক একটা প্রতিযোগিতা অংশ নেওয়ার মাধ্যমে আমার এলেম বৃদ্ধি পেল, আর আমার আমলও ভালো হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, তাহলে সে দুনিয়া আখেরাত দুটোই পাবে। পুরস্কার পেলে পেল তুচ্ছ পুরস্কার, আর না পেলে আখেরাতের মহা পুরস্কার পাবে সে। কিন্তু শুধু যারা পয়সার জন্য কাজ করবে তারা সেটি পাবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রতিটি মানুষ তাই পায় বা তাই পাবে যার নিয়ত করবে। যে যা নিয়ত করবে সেটি পাবে। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ আবিদুর রহমান। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আমার নাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমার নাম আবিদুর রহমান, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন, আহ, গত রোজায় আমি ঠিক মানে সূর্য মানে অস্তের সময় আমাদের ইফতার মানে ভাঙার জন্য আহ, মানে ঘড়ি ব্যবহার করছিলাম আর কি, যে মোবাইলের যে অ্যাপ হুম, থাকে সেখানে একদম যখন ওয়াক্ত হয় তখনই আর কি বইলা দেয় যে এখন ওয়াক্ত হয়েছে, আপনি রোজা ভাঙেন। তো আমি আমার ফোন দিয়া মানে ওই যে অ্যাপ দিয়া রোজা ভাঙতাম, কিন্তু কয়েকটা রোজা পর আমি খেয়াল করছি যে আমার যে ফোনের যে ঘড়ি সেটা প্রায় 2 মিনিট মানে ফাস্ট ছিল। ফলে হয়েছে কি, হুম, যেহেতু আমি এক্সাক্ট টাইমে ভাঙতাম, তাহলে সূর্যাস্তের মানে সরি সূর্য মানে ইফতারির 2 মিনিট আগেই আসলে ভাঙতাম। তো এটা একটা ইফতার মানে হয়ে ভুল গেছে। হয়েছিল। হুম। এখন কি আমার কি রোজা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমার কি রোজা আবার এগুলো রাখা লাগবে ঘড়ির ওই হ্যাঁ, যে ত্রুটির রোজাটা কারণে? যদি নিশ্চিত থাকেন যে সূর্য ডোবার আগে আপনার ইফতার হয়ে গেছে, 1 মিনিট আগেও হয়ে গেছে, তাহলে রোজা হবে না।
রোজা রাখতে হবে, কাজা করে নেবেন, ওই রোজাগুলি কাজা করে নেবেন। জি, দেখেন রোজা ইফতার করা আউয়াল ওয়াক্তে হচ্ছে সুন্নাত, বেশি বিলম্ব করা হচ্ছে ইহুদিদের বা নাসারাদের আহলে কিতাবদের অনুকরণ। কিন্তু তার মানে এই নয় যে অনিশ্চিত অবস্থায় আপনি সন্দেহ হচ্ছে আর রোজা আপনি ইফতার করে ফেলবেন। হ্যাঁ, এক এক মিনিট এক একটু দেরি হলো, কোনো ইচ্ছা করে 5 মিনিট দেরি করবেন না, যেমন এক শ্রেণীর লোকেরা করছে, ইচ্ছা করে জানছে যে সূর্য ডুবে গেছে তারপর 5 মিনিট পরে ইফতারির টাইম দিচ্ছে, এটা ভুল তাদের। কিন্তু কথা হচ্ছে যে যতক্ষণ নিশ্চিত না হবেন, বিশেষ করে মেঘলা আকাশ যদি থাকে অথবা দেখার সুযোগ না থাকে অথবা আপনার ঘড়ি নিয়ে সন্দেহ থাকে, তাহলে আপনি একটু নিশ্চিত হওয়ার জন্য এক আধ মিনিট বিলম্ব করা অথবা অন্য কেউ যারা আপনার চাইতে জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করা, এটা কাম্য। জি, তো অনিশ্চিত অবস্থায় ইফতার করবেন না, সতর্ক সাবধান, নাহলে রোজা নষ্ট হয়ে যাবে। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন মি স্পোর্ট, এম আই স্পোর্ট। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আপনার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে বলছি। প্রশ্ন। যে আপনার ওই 2574 যে নাম্বারটা আছে ওটা কি ইনঅ্যাক্টিভ আছে? আমি প্রশ্ন পাঠিয়েছিলাম। না, ওটা প্রশ্ন, ওটা নেই। জি, বলেন আপনার প্রশ্ন বলেন। ওটা নেই। যে এখানে ইফতারির সময় হলে আমরা মসজিদে আজান দেওয়ার পরে ইফতারি করি, হয়তো 1-2 মিনিট পরেই হয়তো তারা আজানটা দেয়, তো সে অর্থে বিলম্ব হয়ে যায়, এটা কি কোনো? যেমনটা বললাম একটু আগে, প্রশ্ন উত্তরে বললাম, যদি এক এক মিনিট বিলম্ব হয় আমার কিছু নাই। কিছু লোকেরা খুব বাড়াবাড়ি করা বান্ধব, আমাদের সালাফি ভাইয়ের যুবক ছেলেরা ওই হাদিস পড়ে নিয়েছে, আর তারপরে আরে বক্তব্য শেষ করছি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, শেষ করতে যাচ্ছি আর খেজুর নিয়ে আমার মুখের সামনে ধরে বসে আছে। পাগল এসব, এত বাড়াবাড়ি নেই শরীয়তে। জি, তো কথা হচ্ছে যে এইরকম 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট যদি বিলম্ব হয়ে যায় কোনো দোষের কথা নাই। জি, নিশ্চিত হয়ে ইফতার করবেন। আর তারপরে আজান দিতে 1-2 মিনিট লেট করছে আর আমার সন্দেহ আছে, আজানের আগে যদি নিশ্চিত জানা থাকে যে আজান ওই ব্যক্তি ইফতার করার পরেই দিচ্ছে, তাহলে আপনি আজানের 1 মিনিট আগে আপনি আপনি ঘড়ি দেখে নিশ্চিত ইফতার করে দেন। আমিও করি। আজান এখানে সৌদি আরবে, ধর আমি জানছি যে মুয়াজ্জিন সাহেব ও ইফতার করে খেজুরটা খেয়ে বা পানিটা খেয়ে তারপর আজান দিতে লাগবে, তো আমি 1 মিনিট আগে, তার আগে আসলে টাইম হয়ে গেছে নিশ্চিত আমি, তখন আমি ওখানে ইফতার করে দিই। আজান শর্ত নাই আমার জন্য। জি, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে সত্যি কি আসলে সূর্য ডুবেছে। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো জি, এক্ষেত্রে একটু জানার ছিল যে মুয়াজ্জিনের দায়িত্বটা কি, সে কি আহ তার ইফতারটা মুয়াজ্জিন বের করা? মুয়াজ্জিন জি, আজান দেওয়া মাগরিবের জন্য, ইফতারের জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? মুয়াজ্জিন আজান দিবে মাগরিবের সালাতের জন্য, আজান তো সালাতের জন্য, আজান ইফতারির জন্য আর সাহরির জন্য নয়। জি, বুঝতে পেরেছেন? তবে সাধারণত আজান হয় সূর্য ডুবলে, সেই জন্য আপনি সেখানে সে একটা খেজুর খাচ্ছে আর পানি খাচ্ছে, তাতে 1 মিনিট লাগতে পারে, আর তারপর আজান দিচ্ছে, সেটা কোনো দোষের কথা নেই। তো তা করবে, এই নয় যে আগে আজান দিয়ে দিবে তারপরে সে ইফতার করবে, এটা ভুল কাজ করবে। সে আগে সে ইফতার করবে একটা খেজুর খেয়ে, পানির প্রয়োজন তাহলে পানি খাবে, আর তারপরে তখন আজান দিবে সে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো এই ক্ষেত্রে কি ওস্তাদ জি, যারা অনেক সময় আছে যে মসজিদে বা কোথাও অপেক্ষা থাকে যে আজান দিবে, হয়তো মুয়াজ্জিন অপেক্ষা করতেছে বা খাচ্ছেন, এই সময়টুকু সে তারা অপেক্ষা করবে, না যদি যারা বুঝতে পারে যে অনিশ্চিত সময়? নাই তারা অপেক্ষা করুক আজানের, কথা বলছেন। জি, যারা নিশ্চিত নাই টাইম সম্পর্কে তারা আজানকে ফলো করুক, কিন্তু যারা নিশ্চিত, ঘড়ি দেখছেন আপনি, আচ্ছা মসজিদে আছেন ধরেন, আর মসজিদে আজান, মুয়াজ্জিন খেজুর খেতে শুরু করেছে, পানি খাচ্ছে, আজান দেবে, আর আপনি তাকিয়ে থাকবেন যে আজান শুরু হবে তো আমি ইফতার করব নাকি? আরে মুয়াজ্জিনের সাথে আপনি খেজুর মুখে দিবেন। বুঝতে পারছেন না? জি, জাযাকাল্লাহ খায়ের। জি, এটা একটু স্পষ্ট হওয়ার দরকার ছিল। জাযাকাল্লাহ খায়ের। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন জি শাফি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের রাজশাহী থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্নটি হলো, আহ,
কেউ যদি কাউকে মিথ্যা কসম করে বলে যে আমি এই কাজটা করেছি কিন্তু আসলে করিনি, এক্ষেত্রে কি তওবা করলে হবে নাকি সেই ব্যক্তিকে আবার সত্যটা জানানো আবশ্যক? সে যদি ক্ষতিগ্রস্ত হয় এ মিথ্যা বলার কারণে, তাহলে তাকে জানানো ফরজ, মানে যাতে করে সে ক্ষতি থেকে বাঁচতে পারে। আর তার যদি তাতে ক্ষয়ক্ষতি না থাকে, তাহলে আল্লাহর কাছে তওবা করা যথেষ্ট। মিথ্যা কসম এমিন গমুস, হাদিস রয়েছে আল ইয়ামিনুল গমুস, যেই কসম মানুষকে জাহান্নামে ডুবিয়ে দেয়। গামাসা মানে ডুবিয়ে দেওয়া। সুতরাং মিথ্যা কসম করা, একটি কাজ করেছে আর বলছে না করিনি, একটি কাজ করেনি আর বলছে করেছে, কাবিরা গুনাহ করলো সেই ব্যক্তি। কেউ চুরি করেছে বলছে আল্লাহর কসম চুরি করেনি, সে কাবিরা গুনাহ করলো। বুঝতে পারছেন না? তো এমিনে গোমস জাহান্নামে নিয়ে যাবে, হাদিস রয়েছে, যদি সে তওবা না করে। জাহান্নামের শাস্তির কথা রয়েছে। তো এই জন্য কাবিরা গুনাহ অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ তওবা করা, তওবাই যথেষ্ট। আর তওবার যেসব শর্ত রয়েছে সেগুলি থাকতে অনুতপ্ত হবে, আগামী যেন প্রতিজ্ঞা করবে, বারবার এরকম মিথ্যা কসম করবে না আগামীতে। জি, এরপর যে প্রশ্ন করবেন রুহুল আমিন সাফাদার, আয়ারল্যান্ড থেকে। যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম রুহুল আমিন, আমি আয়ারল্যান্ড থেকে ফোন করছিলাম। বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে জাকাতের বন্টন পদ্ধতি নিয়ে, কিভাবে বন্টন করব। যে আমরা জানি যে আট আট ধরনের মানুষকে আমরা মানে জাকাতের জন্য যারা হকদার। তো প্রশ্ন হচ্ছে আমি যখন পয়সা দেই, টাকা দেই, ওরা 1000, 2000, 500 করে মানে যেভাবে এই লিল্লাহ দেয় ওইভাবে আর কি আমার বায়েরা দিয়া দেয়। এখন এইভাবে যদি ওরা মানে মানুষকে দেয়, আমার এই জাকাতটা কবুল হবে কিনা বা এটা সঠিক পদ্ধতি কিনা একটু আমাকে বলবেন। আপনি নিজে সরাসরি বিতরণ করছেন না, আপনার কোনো ভাই বেরাদর দেশে বিতরণ করছে আপনার পক্ষ থেকে দায়িত্বশীল হই নাকি? আমি কিছু সালাফি মাদ্রাসায় এই নিজে আমি পাঠাই, আর কিছু আমার এলাকার কিছু গরিব মানুষ বা আত্মীয় স্বজন আছে ওদের কাছে। তো যেহেতু অনেক অনেক মানুষ গরিব, তো ধরেন আমি 1 লক্ষ টাকা পাঠাইলে ওরা ধরেন 1000, 1500, 1500, 2000 এভাবে দেয়। তো এটা কি সঠিক পদ্ধতি কিনা বা এটা দিলে হবে কিনা? এই প্রশ্ন। প্রথম কথা, আপনি মাদ্রাসাতে বলছেন সালাফি মাদ্রাসায় আমি জাকাত দিই। মাদ্রাসায় দিলে তাদের বলে দেবে এটা জাকাতের পয়সা, জাকাতের পয়সা দিয়ে বিল্ডিং নির্মাণ করা, জমি কিনা মাদ্রাসার, এসব জায়েজ নয়। জাকাতের পয়সা যদি মাদ্রাসায় লাগাইতে হয় একান্ত, তাহলে মাদ্রাসার গরিব ছেলেদের খাওয়া দাওয়া, বোর্ডিং খরচ, এইসব দেওয়া যাবে, অথবা শিক্ষকদের আংশিক বেতন ওই গরিব ছেলেদের নিয়তে, সচ্ছল ছেলেদের নিয়তে নয়, এতটুকুতে সীমিত রাখতে হবে। আর জাকাতের অধিকাংশ টাকা পয়সা চলে যাচ্ছে মাদ্রাসা, আর মাদ্রাসার বিশাল বিশাল বিল্ডিং ভবন তৈরি হচ্ছে আর জমি কেনা হচ্ছে, এগুলি হারাম, জাকাত আদায় হবে না। আর তারপরে গরিবকে দেওয়ার জন্য সরাসরি যদি দিতে পারেন তো এটা ভালো, কারণ আপনি নিশ্চিত আমি গরিবের হাতে তুলে দিতে পারলাম। যদি কাউকে ওকিল বানান, আপনার ভাই, আপনার বাবা, এইভাবে যারা বিদেশে প্রবাসে থাকেন আপনাদের মতো, তারা দেশে কোনো এক ব্যক্তির মাধ্যমে জাকাত বিতরণ করেন, তাহলে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যাকে দায়িত্ব দিয়েছেন আপনার পক্ষ থেকে, ওকিল শরীয়তের ভাষায়, সে যেন ইমানদার, বিশ্বস্ত হয়, আস্থাভাজন হয়। সে যেন 9-6 না করে, আমানতে খেয়ানত না করে। আপনার 1 লাখ টাকা 50,000 টাকা বিতরণ করলো, 50,000 টাকা পকেটে ভরে নিল, এমন না হয়। হ্যাঁ, যদি আপনি আপনার নিকট আত্মীয় বলে দেন অথচ ব্যক্তি আপনার কাছে অত বিশ্বস্ত না, সন্দেহপূর্ণ, তাহলে জাকাত আদায় হবে না। আপনি পর কেউ ইমানদার পরহেজগার আল্লাহওয়ালাকে দিয়ে জাকাত বিতরণ করেন তাহলে, আর না হলে যেমনটা বলো সরাসরি বিতরণ করেন। তবে হ্যাঁ, আপনার নিকটাত্মীয়, আপনার প্রিয়জন, আপনার আব্বা, আপনার মা, তার মধ্যে বিতরণ করছেন, কিন্তু তিনি ইমানদার, তিনি একটা পয়সা এদিক ওদিক খাবেন না, আপনার ইয়াকিন রয়েছে, তাহলে দিতে পারেন। আর তারপরে যদি ব্যতিক্রম কিছু ঘটে, তিনি গুনাহগার হবেন আমানতে খেয়ানত করলে। তো এইভাবে জাকাত গরিব মিসকিনকে দিলে আদায় হয়ে যাবে। এখানে একটি কথা স্পষ্ট করে দেওয়া উচিত, অনেকে মনে করেন যে 8 শ্রেণীর মানুষ হচ্ছে জাকাতের হকদার, আর এই ক্ষেত্রে ভাবেন তারা যে 8 শ্রেণীর মধ্যে সবগুলিকে দিতে হবে। না না, সব তলাশ করা জরুরি নয়। অনেক সময় 8 শ্রেণীর মধ্যে কোনো একটা শ্রেণীকে জাকাত দিলে যথেষ্ট হয়ে যাবে। ধরেন আপনার জাকাত বেরোলো,
আর ওয়াল গারেমিন শুধু দিলেন আপনি, আপনি ফকির মিসকিনকে দিতে পারলেন না, মানে যারা অভাবী দরিদ্র তাদেরকে দিতে পারলেন না। আপনি শুধু ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য জাকাত আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে যে ঋণ মুক্ত করলেন, তিনি যেন আগামীতে আবার হারাম কাজ না করেন, অথবা সুদের উপর লোনের উপর টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়েছেন, হারাম কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন, এমন লোককে দেবেন না। হ্যাঁ, অসৎ লোকদেরকে দেবেন না, ভালো মানুষ আল্লাহ ভীরু কিন্তু ঋণের বোঝা চেপে গেছে। শুধু আপনি কি পেলেন? মিসকিন পেলেন, ফকির একেবারে নিহাত অভাবী পেলেন না, কিন্তু মিসকিন যাদের আংশিক কিছুটা অভাব রয়েছে। হ্যাঁ, অধিকাংশ কাজগুলি সে নিতে পারছে মৌলিক, কিন্তু কিছুটা অভাব, চিকিৎসার জন্য সাময়িক প্রয়োজন, অথবা ঘর বাড়ির জন্য, হ্যাঁ ঘর বাড়ি নেই, থাকার মতো জায়গা নেই, সেজন্য প্রয়োজন। এইভাবে দিলেন। কোন এক শ্রেণীর মানুষ কেউ যদি জাকাত দেয় 8 শ্রেণীর মধ্যে, তাতেও জাকাত আদায় হয়ে যাবে যদি হকদারদের কাছে পৌঁছে যায়। জি, জাকাত কবুল হওয়ার জন্য বা শুদ্ধ হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, জাকাত দিয়ে আপনার স্বার্থ যেন হাসিল না হয়। অর্থাৎ কিছু মানুষকে হয়তো মাঝে মাঝে উপহার দিতে হবে, আত্মীয় স্বজন ভাবছেন যে এই জাকাত দিয়ে কাজ সেরেনি, জাকাতও দেওয়া হলো আর এদিকে গিফটের আকারে দিলাম আমি, না, জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। নিজের স্বার্থ হাসিল না করেন আপনি। নিজের চাকর নকর বাড়ির কাজের মেয়েরা আছে, ছেলেরা আছে, ড্রাইভার আছে, আর তাদেরকে জাকাত দিয়ে তাদের পরিবারকে জাকাত দিলেন, নিয়তটা হচ্ছে একটু আন্তরিকতার সাথে একটু কাজ করবে, ভালোভাবে সংসারের কাজগুলো একটু সামলাবে, তাহলে জাকাতে আপনার ঘাটতি থেকে গেল। বুঝছেন না? জাকাত হচ্ছে খালিস ইবাদত, সুতরাং খুলুসিয়াতের সাথে আদায় করতে হবে, দুনিয়ার কোনো গরজ তা দিয়ে পূরণ করবেন না। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন পারভেজ, কি আপনি প্রশ্ন করুন। জি পারভেজ, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন সাইমন ইসলাম। জি সাইমন ইসলাম শিরির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার আমার প্রশ্নটা হলো, আমার না, আমার এক দিনী ভাইয়ের প্রশ্ন। তো তার বাপ অসুবিধা নেই। মনে করেন অনেক টাকা দিয়ে তামাকের ব্যবসা করে, হ্যাঁ, তামাকের সময় তামাকের ব্যবসা করে। এখন তার বয়স, সে কামাই করেও খেতে পারে, হ্যাঁ, তার বয়স 20 বছর, যে আমাকে বললে প্রশ্নটা, এখন সে, তার কি দোয়া কবুল হবে? সে কি হারাম খাচ্ছে নাকি? তার কি কোনো সমস্যা হবে নাকি? তাই তামাকের উপার্জন হারাম, আর যে ব্যক্তি হারাম খায়, হাদিস আছে ফান্না ইউস্তাজাবু লিযালিক, সহিহ মুসলিমের হাদিস, তার দোয়া কি করে কবুল হবে? ওয়ামাতামুহু হারামুন ওয়া তার মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। খায় হারাম, হ্যাঁ, পান করে হারাম, পোশাক হারাম, হ্যাঁ, তার আহার হচ্ছে হারাম, তার দোয়া কি করে কবুল হবে? শেখ, তার বাপ মানে তার আব্বা মানে তামাকের ব্যবসা করে, আর তার আমাদের ছেলে আমাকে ব্যবস্থা, প্রশ্ন করেছে। ছেলে যদি এখনো কর্মহীন থাকে, কাজে লাগতে পারেনি, তাহলে তার বাবা সংসারে খেতে পারবে। এখন স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, এখনো ইনকাম সোর্স তার খুলেনি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে আয় ইনকাম করতে পারবে। সে বিবাহ করে ফেলেছে, অথবা তার ইনকাম সোর্স আছে, তাহলে এই হারাম খাবে না। সে কেন হারাম খাবে? ছেলে চাকরি আছে, অথবা ছেলের ব্যবসা আছে, ছেলে মেহনত পরিশ্রম করে ইনকাম করতে পারে, তার নিজের নিজের পয়সা থেকে খাবে, বাবার এই হারাম খাবে না। জি এ পর্যায়ে প্রশ্ন করবেন ওমর ফারুক। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার প্রশ্নটি হচ্ছে যে বরকত কি আল্লাহর একটি সিফাত? আর এই রকম কথা কি বলা যাবে যে আমার সন্তানটা বরকতময়, এই সন্তানটা আসার কারণে আমার সংসারে বরকত এসেছে কিনা? আর আমি ঈমান নিয়ে সব সময় সংশয়ে থাকি, তো এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায়? মেলা প্রশ্ন আপনার। বরকত আল্লাহর সিফাত, এটা বলতে চাইলেন? হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা ছিল। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন মুবারক,
আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ হচ্ছে বরকতময়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ হচ্ছেন মুবারক। জি, আল্লাহ বরকতের মালিক। আর বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, কারো মাধ্যমে আসে, হ্যাঁ বিভিন্ন ভাবে আসে, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, বিশেষ মুহূর্তে আসে, হ্যাঁ সেটা ভিন্ন বিষয়। আপনি জানলেন কি করে যে আমার এই ছেলেটার মাধ্যমে আল্লাহ বরকত দিয়েছেন? হ্যাঁ, এই ছেলেটা আমার বরকত। এই ছেলেটা বরকত নাও হইতে পারে, আজকে বরকত মনে হচ্ছে, হ্যাঁ আর 10 বছর 20 বছর পরে যখন কুখ্যাত হয়ে যাবে, আল্লাহ না করে ডাকাত হয়ে যাবে, খুনি হয়ে যাবে, তখন কি বলবেন? বরকত? আপনি গায়েব জানেন না, গায়েবের কথা কেন বলবেন না আপনি? এই ধরনের কথা বলা ভুল আসলে। হ্যাঁ, এই ধরনের কথা বলা মানুষের জন্য যার ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নেই বলা জায়েজ নয়। জি, তো এমনি আনুমানিক যদি এমন কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলে বা এই যে আমি বিবাহ করেছি বা এই ছেলে তারপর থেকে আল্লাহ বরকত দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। যে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই ছেলের আম, জন্মের পর থেকে আল্লাহ দিয়েছে আপনার সংসারে বা অর্থে বরকত হয়েছে, কিন্তু আপনি বলেন নিশ্চিত এই ছেলেটি আমার লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী শব্দ বলা যায় না, হিন্দুদের মূর্তি। আপনি কি করে লক্ষ্মী বলছেন আপনার ছেলে মেয়েকে? এই ছেলে আমার বরকত। আচ্ছা, লক্ষ্মীকে যদি বদলে দেন ইসলামী ভাষায় যে এই ছেলেটি বরকত, আপনি জানলেন কি করে যে এই ছেলেটি বরকত? আজকে বরকত, কালকে আযাব হয়ে যেতে পারে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, আর ঈমান নিয়ে বরকতকে সংশয় আল্লাহর থাকি। সাথে বরকতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন, বরকতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন। কি প্রশ্ন ছিল আর আর? সব সময় ঈমান নিয়ে একটা সংশয় থাকি, আছে কি নাই। ঈমান, সব ভালো মানে কাজ করেন, ঈমান। বেশি বেশি ভালো কাজ করেন, গুনাহ থেকে সাগিরা কাবিরা থেকে বেঁচে থাকেন, এবং ঈমান আমলের যত্ন নেন, ফরজের হেফাজত করেন, আর বেশি বেশি আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, আর শয়তানকে সুযোগ দেবেন না ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়ার। শয়তানি ওয়াসওয়াসা, ঈমান নিয়ে কেন আপনি সন্দিহান থাকবেন? আমাদের কেন হয় না? আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে আপনাকে ভালো কাজে লেগে থাকতে হবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে, শয়তানকে সুযোগ দিতে হবে না, অবসর সময় কাটাতে হবে, নিজের সময়গুলিকে গঠনমূলক কাজে লাগাইতে হবে। হ্যাঁ, দিনের ক্ষেত্রে লাগাইতে হবে, দিনের কাজে, অথবা দুনিয়ার ভালো কাজ হালাল রুজিতে লাগিয়ে রাখতে হবে। যে ব্যক্তি যত বেশি অবসর সময় কাটায় তাকে পথভ্রষ্ট করার শয়তান বেশি সুযোগ পায়, তার দ্বারা পাপ বেশি হয়। জি, আল্লাহ জাজাকাল্লাহ হেফাজত। খায়ের। আমিন আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আর যারা হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, অনেক প্রশ্নকারী হয়, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন করবেন ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে? জি শেখ, আমি আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক জামায়াত থেকে বলতেছি। জি আমার বলেন। জাকাত সম্বন্ধে প্রশ্ন। আমরা একটু কনফিউজে পড়ে গেছি, কারণ আমি একটা সালাফি মসজিদে যাই নামাজ পড়ার জন্য। এখন শেখ ওখানে বলছে যে জাকাত এই স্বর্ণের নেশাব করতে হবে। এখন উনি স্পষ্টভাবে এভাবে বলছে, এখন স্বর্ণের অনেক দাম মার্কেটে। তো অনেকে গত বছর যারা নেশাবে পৌঁছেছেন এই বছরে পৌঁছাবেন না, এইভাবে উনি স্পষ্টভাবে বলছেন। তো এখন আমরা তো জানি যে আপনার লেকচার থেকে শুনছি, আমি যতটুকু বুঝছি আর কি, যে আপনি বলছেন যে সবচেয়ে রূপার ইয়াটা ধরার জন্য, কারণ রূপাটা এই রূপান্তরিত হয়েছে টাকার মানিতে। জি এটা জি। একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার ব্যবহারকৃত স্বর্ণের কি আমি জাকাত দিতে হবে কিনা? কিসের ব্যবহৃত? ব্যবহারকৃত স্বর্ণ আর কি। জি, আমার ওয়াইফের যে ব্যবহারকৃত স্বর্ণগুলি স্বর্ণ আছে। সম্পর্কে, ব্যবহৃত সম্পর্কে, স্বর্ণ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা হাম্বলি মাযহাবে তাতে জাকাত নেই, আর তাদের বেশ কিছু দলিল রয়েছে। সৌদি আরবের বর্তমান মুফতি তিনি বলছেন যে ফতোয়া নেই, বা বর্তমান গত মুফতিও বলেছেন, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন না, জাকাত দিতে হবে। এই ক্ষেত্রে অধিক সতর্কতা হচ্ছে গয়নাতেও জাকাত দিয়ে দেওয়া। কিন্তু কেউ যদি জাকাত না দেয়, বলা যাবে না যে সেই ব্যক্তি নিশ্চিত গুনহাগার, কারণ একদল মুহাদ্দিসিন ফুকাহা বলছেন যে ব্যবহৃত স্বর্ণে জাকাত নেই, কিন্তু অধিকাংশরা বলছেন জাকাত আছে। আমাদের দেশের মানুষের বাংলা ভাষীরা হানাফি মযহাবের অনুসারী বেশি, তো আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তাতে জাকাত আছে, জাকাত দিতে হবে। অন্যান্য ইমামদের কাছেও জাকাত রয়েছে। সুতরাং জাকাত যদি কেউ সতর্কতামূলক দিয়ে দেয় ব্যবহৃত স্বর্ণে বা অলংকারে, তাহলে এটি হচ্ছে তার জন্য বেশি নিরাপদ।
আর যে বিষয়টি বললেন যে ইমাম সাহেব বলছেন স্বর্ণের নেশাব ধরতে হবে, তিনি প্রস্তুত থাকুন যে হাসর মাঠে যদি আল্লাহ ধরেন আপনাদের মতো লোককে যারা তার কথা শুনে বিভ্রান্ত হচ্ছেন ধরে বা তার ফতোয়ার উপর আমল করছেন, তাহলে সে সেই গুনহার বোঝা উঠাবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমরা অধিক সতর্কতার কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে দুটি দলিলের ভিত্তিতে। একটি হচ্ছে যে চাঁদিকে নিসাব ধরে যদি টাকা পয়সার কারেন্সির জাকাত দেওয়া যায়, এতে মাসলেহাতুল ফোকারা, অভাবীদের হকদারদের বেশি বেনিফিট ফায়দা আছে। আর অভাবীদের সংখ্যা অনেক বেশি মুসলিম উম্মায়। 2 নম্বর হচ্ছে দলিল যে আমরা চাঁদিকে এই জন্য নেশা বলবো যে প্রাচীন যুগ থেকে যখন কাগজের নোট ছিল না, চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হইতো যে টাকা, সেটা হচ্ছে রূপার টাকা, চাঁদির টাকা, স্বর্ণের টাকা কোথাও ব্যবহার হইতো না। একমাত্র সীমিত আকারে দিনার বা আশরাফি বা স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু স্বর্ণ মুদ্রা প্রচলন কোনো দেশে ছিল না, কোনো সমাজে সাধারণত ছিল না। ছিল যেটি, সেটি হচ্ছে রূপার টাকা। সুতরাং রূপাকে চাঁদিকে নেশাব হিসাবে ধরতে হবে, এই একটি দলিল যে কাগজের নোট এসেছে চাঁদির টাকার বদলে। আর দ্বিতীয় দলিল হচ্ছে যে এতে গরিবের ফায়দা বেশি রয়েছে। তৃতীয় হচ্ছে যে এতে ইমানের আমলের অধিক সতর্কতা রয়েছে, সেফটি রয়েছে, জাহান্নামের ঝুঁকি নেই, আল্লাহর কাছে পকড়ার ঝুঁকি নেই। পক্ষান্তর স্বর্ণকে নেশাব ধরে যদি টাকার জাকাত দেন, তাতে জাহান্নামের ঝুঁকি রয়েছে, খরচ ত্যাগের ঝুঁকি রয়েছে, আসামের কাঠগড়ে হাজির হতে পারে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং এসব ইমাম আর খতিবদের যারা এক শ্রেণীর লোক আজকাল ফতোয়া দিচ্ছে, তারা কোনো বিজ্ঞ আলেম না। পশ্চিমা দেশে এমন কোনো বিজ্ঞ আলেম নেই, যে বড় মুফতি আর শেখুল হাদিস আর আল্লামা রয়েছেন। এরা নতুন নতুন কিছু স্কলার রয়েছে, এদের ফতোয়াতে বিভ্রান্ত হবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমিন ইয়া রাব্ব। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ আজকে দোয়া করে এখানে শেষ করে দেওয়া যাক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই রমজান মাসের মোবারক রাতে আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যেসব ভাই বোন আমাদের সাথে আজকে শরীক থাকলেন, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, শরীর স্বাস্থ্য সার্বিক দিক থেকে আল্লাহ যেন ভালো রাখেন। যেসব ভাই বোন অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেল আজেলা দান করেন। আল্লাহর সার্বিক দিক থেকে নিরাপত্তার সাথে আল্লাহ রাখেন, এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখেন। মুসলিমরা আল্লাহ হেফাজত করেন, কাফের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, জালেমকে দিয়ে জালিমকে ধ্বংস করেন। মুসলিম উম্মাহ, কোরআন সুন্নাহর অনুসারী আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পরে আবারও স্মরণ করাচ্ছি, যারা আজকে হ্যান্ড রাইজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী হয়, প্রশ্ন করতে পারলেন না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের নিউ ইয়র্ক টাইম 2:15 মিটিং ওপেন করা হয়। শুরুতে এসে হ্যান্ড রাইজ করবেন, আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি স্মরণ করাবো, যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেলেন এবং গত সপ্তাহে প্রশ্ন করেছেন, আপনারা আগামী প্রোগ্রামগুলোতে প্রশ্ন হ্যান্ড রেজ না করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দিবেন। আর ইনশাআল্লাহ আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আজকে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে যেন হেফাজত করেন। আমিন। আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ একই সময় দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।